আমাকে মুভিতে দেখতে পারবেন, সেটা কি টাইপের হবে আমি এখন বলতে পারছি না, বাট মুভিতে অবশ্যই এনজয় অনেক করি, কিন্তু কতটুকু পারি আই অ্যাকচুয়ালি ডোন্ট নো। আমি একজনের সাথে আমার খুব মিল পেয়েছি, হয় থেমে যায়। আমার শুরুর দিক কিংবা এখনকার দিকও কিছুটা ওরকমই, বাট জোকস অ্যাপার্ট আমার মনে হয়েছে অনেক অনেক ট্যালেন্টেড ডান্সার্স আমরা এখানে পেয়েছি, দেখেছি। অনেকেই শিখছে, অনেকেই একদম অনেক কনফিডেন্ট, অনেক ভালো পারে। এবং আরেকটা জিনিস ভালো লেগেছে, অনেকেই কিন্তু এখানে নিজেরা ভিডিওস দেখে, টিভি দেখে দেখে নিজেরা শিখেছে। তো আমাদের দেশে আসলে ট্যালেন্ট যে বাসায় বাসায় এরকম লুকিয়ে আছে, এরকম প্ল্যাটফর্ম যদি আসলে তৈরি না হয় তাদেরকে খুঁজে বের করার, তাহলে কিন্তু আমরা এটা জানতে পারবো না। তো সেই জায়গা থেকে সোহাগ ভাইয়া এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আমার কথা মনে রেখেছেন আদরের জায়গা থেকে, স্নেহর জায়গা থেকে। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমি আমার জায়গা থেকে আসলে ড্যান্স ফর্মটা হয়তো বা অতটা বুঝবো না, বাট এখানে যেই মার্কশিট ছিল ওখানে ডিফারেন্ট ক্যাটাগরি ছিল, যেখানে আমরা মার্কস দিতে পারবো, লাইক কস্টিউম, স্টাইলিং, এক্সপ্রেশনস। তো ওই জায়গার জন্য আমার মনে হয় আমাদেরকে ডেকে নিয়ে আসা, আদারওয়াইজ এক্সপার্ট তো উনি। আমাদের ট্যালেন্ট তো অনেক আছে, তাদেরকে বের করার দায়িত্বও আসলে যারা ওই অথরিটিটা রাখে তাদের এটা নিয়ে ভাবা উচিত। এবং আই হোপ আজকে যদি প্রশ্ন করে ফেলেছেন তাদের পর্যন্ত যদি এই ভিডিওটা চলে যায় তাহলে তারা অবশ্যই এটা নিয়ে ভাববেন। এনজয় অনেক করি, কিন্তু কতটুকু পারি সেটা অবশ্যই আমি বলবো না যে অনেক ভালো ডান্সার। স্যারের কাছে এখনও শিখছি, অনেক অনেক লম্বা একটা পথ বাকি আছে আমার কাছে, এটাই মনে হয়। আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, মানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যারা আসলে ওই অবস্থানে আছেন তাদের এটা নিয়ে আরও ভাবা উচিত। আমাদের কালচারটা নিয়ে, আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখার যেই চেষ্টাটা থাকে সেটা আমার মনে হয় আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত। আর সবাই মিলে আমরা আওয়াজ তুললে অবশ্যই সেটা হবে। তো এখানে আপনাদেরও অনেক বড় একটা পার্ট আছে। আমার মনে হয় এই বিষয়ে আপনারাও সবাই লিখতে পারেন, এবং সবাই মিলে যখন বলবে তখন এটা অবশ্যই আওয়াজটুকু ওদের কাছে পৌঁছে যাবে।